আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। সত্য কখনো চাপা থাকে না, দেখছেন আদ্লা বাপু, সত্যটা ফাঁসি হয়ে গেল। দেখেন, সঠিক বলেছেন। সজোর একটা চড় মেরে বসলাম, ওটাকে ফাইটিং বলে কিনা আমি জানি না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আরে না আদ্লা বাপু, ওটাকে ফাইটিং বলে না, ওটাকে বলে ডুসুম ডুসুম। আপনি যা করছেন ওটা হচ্ছে ডুসুম ডুসুম। আমি একদমই ভয় পাইনি, আমার চেহারাটা দেখেই সে চলে গেছে, আর ঝামেলাটা বাড়ায়নি। মানুষের জায়গায় ওই জায়গায় ভূত হইলেও আপনার চেহারা দেখা পালায়া যাইতো গা। আমি আরফ খান হওয়াতে হয়তো এটা আমার জন্য প্রিভিলেজ। সেদিন মারামারি করার পর যেগুলো যা যা আমি করেছি, আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না এটা আমি কিভাবে করলাম। সেদিন মানে হাসতে হাসতে বললাম যে মনে হচ্ছে আসলে একটা সুদর্শন পুরুষের কাজ করে ফেলছে। আমার চ্যাটার বাল। তো সে এতদিন পরে এসে বুঝতে পারছে যে সে আসলেই পুরুষ, এতদিন মনে করছে সে অন্য কিছু। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সেইটুকু ওজন রেখে কথা বললে আমার মনে হয় কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে এই ভুল বুঝাবুঝি বা দূরত্বগুলো হয় না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এদিকে দেশের একমাত্র প্রেসিডেন্টের ছেলে প্রিন্স মামুন তার বউকে হাতাহাতি করতেছে নাকি বাংলাদেশের একমাত্র পর্দাশীল পুরুষ। উনি যেহেতু বাংলাদেশের পর্দাশীল পুরুষ, তো বাংলাদেশের পর্দাশীল পুরুষের সাথে ওপার বাংলার পর্দাশীল পুরুষকে আপনারা যারা যারা দেখছেন, আমার চ্যাটার বাল। এলিখন হিজরা এখনো বসে আছে আমার ওয়াইফের সাথে। কেন এই হিজরা আমার বউর সাথে বসে থাকবে কেন এই আকাড়ায়? আবার আমার বোর ঘাড়ের উপরে হাত দেয়। শালার হিজরারে মন চায় আমার এমন পিটাই আমার বোর গায়ে হাত দিচ্ছে হয়। এদিকে দেশের প্রেসিডেন্টের একমাত্র ছেলে প্রিন্স মামুন, সে নাকি কয়েকদিন আগেই ছাড়া পাইছে। ছাড়া পাওয়ার পরেই নাকি তার বউকে নিয়ে যে হাতাহাতি করতেছে বাংলাদেশের একমাত্র পর্দাশীল পুরুষ, তার সাথে নাকি আবার ফাইটিং এ যাবে। মন চায় আমার এমন পিটাই আমার বোর গায়ে হাত দিচ্ছে হয়। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। মানে আমি যদি মোহনার পাশে ভাই হিসেবে দাঁড়িয়ে থাকি, তুই ভাই হিসাবে ওর পাশে কেমনে দাঁড়াবি? শালা ডান্ডা ছাড়া সান্ডা, তুই তো একটা হিজড়া। আমি বলি নাই, প্রিন্স মামুন বলছে। এই হিজরা আমার বউর সাথে বসে থাকবে কেন এই আকাড়ায়? আবার আমার বোর ঘাড়ের উপরে হাত দেয়। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। পরনের ড্রেসটা খুইলা যদি প্যান্ট বানাইতো না, তাইলে আমাদের এই ক্যাটরিনা কাপকে ভালো লাগতো। আমার কোনো আইডল নাই, আমার আইডল শুধু টাকা। তাইলে সোজা দৌড় দাও এক দৌড়ে কক্সবাজার। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি যে রাতের পাখি, এই সুদর্শনরা রাতের বেলায় বের হয়। এটলা বাপু, রাতে তো বের হয় সুদর্শন নারীরা, আপনি কি ওইটার ভিতরে একজন নাকি? তো রাতের বেলায় ওরা উৎপেতে থাকে, তো সেই জায়গায় রাতের বেলায় এইসব ঘটনাগুলো ঘটে। ভাই হাসিটা দেখছেন, হাসিটা দেখে কলজা বইরা যায়। বেলায় এইসব ঘটনাগুলো ঘটে। যাই হোক ভাই, এদেরকে নিয়ে নতুন করে কিছুই বলার দরকার নাই, কারণ আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, এগুলো দেখতেই হবে, এগুলো মানতেই হবে, আর এগুলোই সয়ে আপনার থাকতে হবে। আর এগুলো সয়ে থাকতে পারলেই আপনি একদম মেড ইন বাংলাদেশের একজন পিওর খাঁটি পাবলিক।